গ্রাম ছিল। গ্রামের নাম বারোঘরিয়া। বারোঘরিয়া গ্রামে এক কৃষি পরিবার থাকতো। আর সেই পরিবারে কি হলো এই ভিডিও থেকে দেখা যাবে। আগে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন, আর আমাদের ভিডিওতে নতুন হয়ে থাকলে শেয়ার করে দিন এবং সাকিবন ফানি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। এখন আমরা দেখতে চাই কৃষি পরিবারের আমরা দেখতে পাই সেই কৃষি পরিবারের ছেলে আর বাবার সাথে তারা কি কথা বলে আমরা এই ভিডিও থেকে দেখতে পারবো। তার বাবা কারে রয়েছে। এই বাবা বাবা আমাকে কিছু, বাবা তো এখানে বসে কারিয়ে আছে, যাই বাবার দ্বারা যাই কিছু টাকা নেই, নিয়ে বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যাব। বাবা বাবা কিছু টাকা দেও। কি বললি? ব্যবসায়িক লাটু উঠেছে আর তুই টাকা নিতি? আমার ঘর থেকে এখনই বাড়িয়ে যা। হ্যাঁ, তোমার এই ঘর থেকে আমি যাচ্ছি গা, বন্ধু বান্ধবের সাথে একটু ঘুরবো, তো তুমি টাকা দাও না। চ, তুই এই ঘর থেকে এখনই বেরিয়ে যা, নাহলে তো তোকে আমি মেরে ফেলবো, বুঝেছিস? হ্যাঁ, তোমার এই ঘর থেকে আমি চলে যাচ্ছি, আর আসবো না। আমরা দেখতে পাই সেই ছেলেটি শহর গ্রাম পেরিয়ে একটি শহরে এসে গিয়েছি। তো শহরে একটি লোকের সাথে তার দেখা হলো। তো সে কিছু কথা বলছে, তো আমরা ভিডিও থেকে দেখে নিই। এই কাকু, এই কাকু, তুমি কি আমাকে একটু কাজ দিবে? কাজ দিবে? কি বা কাজ দেব তোমাকে? আমি তো একটা হোটেলের মালিক। আচ্ছা, আমি তোমার হোটেলের কাজটা দিয়ে দিয়েছি। আচ্ছা, এই যে লোকটা কাজ দিয়েছিল সেই লোকটার বউ নেই এবং ছেলে নেই এবং মা বাবা কেউ নেই। তো আমরা দেখতে থাকি সে হোটেলে কি সেরূপ কাজ পায়। তুমি কাজটা পাবে, এ তালি বসুন মাজবে। আচ্ছা, সেই কাজে আমাকে সেই কাজে আমাকে দিন। তুমি আমার সাথে সাথে চলো, তুমি আমার সাথে সাথে চলো। হ্যাঁ কাকু, কাকু তোমার সাথে সাথে আমি আসছি। এই রুমটা তোমার আজ ছুটি, বুঝেছো? এই রুমটা তোমার। আচ্ছা কাকু, আমি এই রুমটাই থাকবো নি। আচ্ছা, আমি যাই তাহলে, তুমি আসো। হ্যাঁ কাকু যাও, আমি এই রুমটা আছি। আমরা দেখতে পাই ছেলেটি একটি নিবিড় দরজার ধারে, ঘরের ধারে এসে দাঁড়িয়ে রয়েছে আর কি বলছি। এই এই কাকুর তো ছেলে নেই, মেয়ে নেই, কেউ নেই। বহুত দিন ধরে এই কাকুর এখানে কাজ করছি। এই কাকুকে মেরে ফেলি, তাহলে হোটেল তো আমার হয়ে যাবে। এই তো আমার মাথায় কি বুদ্ধি, আমি বড়লোক হয়ে যাব, আমি বড়লোক হয়ে যাব, বড়লোক হয়ে যাব। আমরা দেখতে পাই ছেলেটি সেখানে ছুরি নিয়ে মালিককে মারার জন্য হাজির হয়ে গেছে। আর এই দিক দিয়ে মালিক বলছে আমাকে মেরো না, মেরো না। আর ছেলেটি বলছে এখন তোকে আমি মেরেই ফেলবো। এখন মালিককে সে মেরেই ফেলছে। এখন ছুরিটা নিয়ে আস্তে আস্তে সে ঢুকিয়ে দেয় এবং মালিক আস্তে আস্তে সে নিহত হয়ে যায় এবং মালিক মালিক আস্তে আস্তে সে পড়ে যায় নিচে এবং লাফ দিয়ে মারা যায় এবং মালিকের ভিতরে ওটা সেখানে পড়ে থাকে। এখন ছেলেটি কি করবে? ছেলেটি সে সুপার নিচে এইটাকে ধুয়ে দেয়, সুপার নিচে লুকায়ে ধুয়ে দেয়। তো আমরা তারপর দেখবো ভিডিও। এখন আমরা দেখতে পাই ছেলেটি কেঁদে কেঁদে বলছে আরেক কর্মচারীতে আমাদের মালিক মারা গেছে আমাদের। এখন আমরা দেখি, হ্যাঁ আমাদের মালিক মারা গিয়েছে। হ্যাঁ, আমার মালিক কোথায়, আমার মালিক কোথায়? হ্যাঁ ভাই, এই ভাই কাঁদিস না, কাঁদিস না, এই ভাই কাঁদিস না, কাঁদিস না, আমাদের মালিক মারা গিয়েছে। সে পায় না, আমাদের মালিককে মারা গিয়েছে না তো। হ্যাঁ ঠিক বলেছিস, তুই কাঁদিস না আজকুতি। এই এই হোটেলের মালিক তুই, এটাই তো চেয়েছিলাম। দেখতে পাই সেই কর্মচারী, দুই কর্মচারী বসে আলাপ করছে, বুঝেছেন? কি রে ভাই, আমাদের মালিক কতদিন ধরে নাই,
আমি এখন মালিক। এখন তুই তাড়াতাড়ি কাম করিস না কেন, আমার দ্বারা আসছিস কেন? মালিক, আমি একটা কথা বলতে আসছি, পিৎজা আনবেন তো? মালিক, আপনার ঘরে ইচ্ছে কিসের গন্ধ? সি সি ছেলেটি সেখানে বুঝে যায় যে এখানেই মালিকের মরদেহটা আছে। এখন সে পুলিশের দ্বারা যাবে এবং পুলিশের দ্বারা ফোন দিচ্ছে, হ্যালো পুলিশ, আপনি তাড়াতাড়ি চলে আসেন, আমরা আসামিকে পেয়ে ফেলেছি। আমরা দেখতে পাই সে পুলিশকে নিয়ে চলে এসেছে। এখন সে পুলিশে বলছে, এই তুই আমাদের সাথে চল, এই তুই আমাদের সাথে চল। এখন আমরা দেখি, না আমি যাবো না, না আমি যাবো না। যাবি না তুই? তোকে জ্বালানি দেখাচ্ছি, তোকে জ্বালানি দেখাচ্ছি। পুলিশ চড়কে নিয়ে নে, আমাদের মালিককে মেরেছি। নিয়ে যাচ্ছি, একে তো আমি এখন পাশে হবে। আর ভাইরা, আপনারা এই ভুল জীবনও করবেন না। আর ভিডিওটি সাবস্ক্রাইব করে দেন আর সাকিব ফানি।